তুমি সত্যিই বোঝো না আমি তোমার কাছে কি চাই। থাকি তো পাশের পাড়ায়, এত চিন্তা করছো কেন? ও কার্তিকদা, বিকেল 5টার সময় দোকান খোলা থাকে তো? না, আমি ওই 6টার দিকে আসি। 1 ঘন্টা? তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। কি রে, এটা নতুন বুঝি? মনে তো হচ্ছে ফাঁদও পেতেছি, পাখিও এসেছে। দেখো রানা, আমি তো তোমার প্রাইভেট প্রপার্টি নই, তাই না? সেজে গুজে ঘর দুপুরে কোথায় যাচ্ছিস রে? নতুন কাউকে জুটিয়েছিস নাকি? কি যে বলো না দিদি ভাই। আরে বাবা, আমরা কিছু জিনিস আনতে হবে, তাই পাড়ার মোড়ের কার্তিকদার দোকানে যাচ্ছি। তাই বল, আমি তো ভাবলাম লটারিতে আবার নতুন দান বাঁধিয়েছিস নাকি। বলো না দিদি ভাই, তোমার মুখে না কিচ্ছু আটকায় না। আচ্ছা আমি আসছি, তুমি থাকো, ঘর খোলা রইলো, দেখো। গভীর জলের ফিস রে তুই, গভীর জলের ফিস, পাবলিক তাই নাম দিয়েছে খোকা চাষ। থুড়ি 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 খুকি। কার্তিকা, আমার ফোনে একটু রিচার্জ করিয়ে দাও না। দাঁড়াও, হাতের কাজগুলো সেরে নিই, তারপরে দিচ্ছি। বেশি দেরি করিও না, আবার আমার হাতে অনেক কাজ পড়ে আছে। বাবা, সারাদিন তো দেখি সেজে গুজে ঘুরে বেড়াও, তো এত কাজ করো কখন? সেজে গুজে ঘুরে বেড়াবো মানে কি, তোমার বইয়ের মতো নাইটি পরে ঘুরে বেড়াবো? বেশি নাড়িও না, গন্ধ বেরিয়ে যাবে। রিচার্জটা করিয়ে দাও, আমি চলে যাই। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। ও ভালো কথা, তোমার না ওই সানস্ক্রিনটা চলে এসেছে, নিয়ে যাও। তবে দামটা একটু বেড়েছে। কত হয়েছে? এই 800 টাকার মতো। 800? থাক বাবা থাক, অত দামি ক্রিম রেখে আমার কোনো লাভ নেই। তোমার কি মাথা ফাথা খারাপ হয়েছে কার্তিক দা? তার থেকে হলে আমি কালো হয়ে যাবো, তা অনেক ভালো আমার কাছে। জব বাবা,
এই তুমি তো এতদিন ধরে বললে আনতে, এখন নিয়ে আসলাম, এখন বলছি নেবো না। নেবো না তো বলিনি কার্তিক দা, নেবো, কিন্তু এ মাসে আমার হাত খুব খারাপ যাচ্ছে, তুমি রেখে দাও। আমি আমার সাথে এখনো অনেক দেরি। তাহলে বেচে দাও। আরে কার্তিক দা, কি হচ্ছেটা কি? উনি তো বলছেন নেবেন, তাহলে এত জোর জবরদস্তি কেন করছো? করছি কি আর সাধে, করছি পেটের জ্বালাতে। এত দামি ক্রিম যদি না নেয় কি হবে বলো তো? আরে বাবা, উনি তো বলছেন নেবেন। আর যদি না নেয়? সে তখন দেখা যাবে। এখন দাও তো একটা সিগারেট দাও। কার্তিক দা, তোমার কি আরো দেরি হবে? আরে দাঁড়াও, দিচ্ছি। নাও, নাম্বারটা বল। 9461। কত করবো? ওই 299। নাও, চলে গেছে। আচ্ছা যাই আমি। আরে টাকাটা? কার্তিক দা, তোমার পয়সা আমি দিয়ে দেবো, ওটা মাসকাবারি খাতা লিখে রাখো, একসঙ্গে দিয়ে দেবো। আরে এসব বাকি হয় না তোর, টাকাটা কিন্তু দিয়ে যাবে। দেবো রে বাবা, দেবো। থাকি তো পাশের পাড়ায়, এত চিন্তা করছে কেন? ও কার্তিক দা, বিকেল 5টার সময় দোকান খোলা থাকে তো? না, আমি ওই 6টার দিকে আসি। 1 ঘন্টা? ঠিক আছে, আমি কাল আসবো বিকাল 5টায়। মনে হয় 6টাতেই এসো। আমি কাল 1 ঘন্টা আগে তোমার দোকানের সামনে এসে অপেক্ষা করব। তাহলে ওই কথাই রইল, বিকাল 5টা আসি কার্তিক দা। তুমি না খুব বাজে, সব সময় শুধু এসব কথা। না একা যেন বোঝে না। তাহলে একটু তুমি বুঝিয়ে বলো না জানেমান, তুমি তোমার দিলকা রানী। থাক, অনেক ভর্তি দিয়েছো, আর না। আচ্ছা তোমার কি চাই বলো না, বলো বলো না জানেমান। আমি তো তোমায় অনেক আগেই বলেছিলাম বাবু, এই ফোন দিয়ে একটা ভিডিও করা যায় না, আর একটা ভালো সেলফিও তোলা যায় না। আর এইসব না করে আমি তোমায় কি করে পাঠাই বলো? ঠিকই তো, ঠিকই তো। এই মাসটা না হাতটা খুব টান যাচ্ছে, আর তার উপরে তুমি কত দামি একটা মোবাইল চেয়েছো। থাক, তোমায় আর ফোন দিতে হবে না আমার। এই তো তোমার খুব বাজে অভ্যাস। আচ্ছা তোমায় কি আমি কখনো কিছু দিইনি? সেটা কি আমি বলেছি? তুমি কি বলতে চাইছো? এটা কি গিভ এন্ড টেক পলিসি? আমি ঠিক সেটা বলতে চাইনি। থাক, আমাকে আর কিছু বোঝাতে এসো না তুমি। হ্যালো হ্যালো হ্যালো। তোমাকেই কিনে দিতে হবে শুভ বাবু। সৃজার সাথে এনজয় করবে আর তার জন্য কোনো ট্যাক্স দেবে না, সেটা তো হবে না, তাই না? কিরে, ফোনটা লাগাতে পারলি না? মানে কিসের ফোন? কার ফোন? বাবা, কি ভেবেছিস তুই? ডুবে ডুবে জল খাবি আর একাদশীর বাপটে পাবে না? মানে এসব তুমি কি বলছো দিদি ভাই? শোন, আমি তোর এই ছেলে ধরা ব্যবসায় পার্টনার হতে পারি, তবে শেয়ার হবে 50-50। যখন তখন খেলো না খেলার মন, ধরে নাও আজ তোমায় ছাড়বো না, না না না, ধরে নাও আজ তোমায় ছাড়বো না। হ্যালো,
কে বলছেন? আমি রানা বলছি। কে রানা? আর কাকে চাইছেন? আপনাকে কাল কার্তিকদার দোকানে দেখা হয়েছিল। তা আপনি আমার নাম্বার পেলেন? মন থেকে চাইলে কি না পাওয়া যায়। বাবা, তা আমি কি এমন জিনিস না? তুমি যে কি জিনিস সেটা তো একটু পরে বুঝবে শোনা। কি হলো, চুপ করে আছেন কেন? আপনিও তো দেখছি গিয়ে আছেন। বিকেলে আসবেন কিন্তু কাল বিকেলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন যাচ্ছি। কিরে, এটা নতুন বুঝি? মনে তো হচ্ছে পাদও পেতেছি, পাখিও এসেছে। বাবা তুই তো ভালোই পাখিকে বসে আনতে পারিস। দেখি কি হয়। এই শোন না, বলছি আমার শ্যাম্পুটা না শেষ হয়ে গেছে। যাক বাবা, ভুল করলাম না, টুপিকে। কি ভেবেছিলেন আসবো না? আরে না না, সারপ্রাইজ দেবেন বলেছিলেন। আরে দাঁড়ান দাঁড়ান, এত তারা কিসে? তার আগে চলুন না একটু আমার সাথে। কোথায়? যাক বাবা, ভয় পেয়ে গেলেন নাকি? আরে আমি তো আর বাঘ নই। তুমি কেন বাঘ হবে? তুমি তো শ্রেয়ার সোনা। আরে কি ভাবছেন? না না, কিছু না। চলুন বাঘের সঙ্গে একটু ঘুরে আসি। এটার মধ্যে কি আছে? একটা ক্রিম আছে আর একটা জিনিস আছে। এটা কিন্তু কোনো দরকার ছিল না। আমি তো ক্রিমটা কিনে নিতাম। কেন? তুমি আর আমি কি আলাদা না? ও তাই বুঝি। কিন্তু আমি যদি আরো কিছু চাই তখন? আমি এখন যা তখনও তাই। তাহলে ওই একটা শ্যাম্পু পেয়ে যাবে। তুমি বললে না তো তুমি কি চাও? আচ্ছা সৃজা, তুমি সত্যিই বোঝো না আমি তোমার কাছে কি চাই? কে গো দিদি ভাই? দেখ না, সে তো দেখতেই পাচ্ছি। তোর দাদা ভাই আর রতন বাইরে কাজে যাওয়ার সময় এই স্যারই লোনটা করে দিয়েছিল। ওনাকে একটু জলটা এনে দে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলছি ওরা টাকাটা পাঠালেই আমি আপনাকে ফোন করে। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো।
আপনাকে তুমি করে বলে ফেললাম। তুমি যখন বললে আমি তো রাখতে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না না থাক থাক, এখন আর চা খাবো না, আমি বরং অন্য একদিন এসে চা খেয়ে যাবো। দেখ সৃজা, দেখ কি ভালো ছেলে, কত সহজে আপন করে নিতে পারে। তাই তো দেখছি দিদি ভাই, আগে আগে দেখো হোতা হে ক্যা। আমি তাহলে বরং আজ আসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কেন তুমি বলে? এসো। ছেলেটা কে ছিল সৃজা? কোন ছেলেটা? যে ছেলেটা একটু আগে তোমার বাড়ি থেকে বেরালো? আমাদের বাড়ি থেকে মানে? এই তুমি কি আমার উপর নজর রাখছো না? কিছু বলবেন? না যা। একটা কথা শুনে রাখো সৃজা, তুমি কিন্তু শুধু আমার, শুধুই আমার। আহারে বাবু দেখছি খুব রাগ হয়েছে, খুব অভিমান। সাবধান হয়ে যাও সৃজা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমি তো তোমায় খেলাচ্ছি না। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো তো আমার অনেক দান বাকি আছে। দেখো রানা, আমি তো তোমার প্রাইভেট প্রপার্টি নই, তাই না? ঠিক আছে, এখন আমি রাখছি। তোমার মাথা ঠান্ডা হলে তারপর ফোন করো। সালা মালটা কি আমাকে খেলাচ্ছে নাকি? বুঝতে পারছি না তো। আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। রাজা, তুমি এর মধ্যে আমার বাড়িতে এসো। কেন?
তুমি বোঝো না, পাড়ার লোক তো ভালো না। তোমার যদি কিছু বলে, ব্যাংকের এত বড় অফিসার, তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে না? তাহলে আমরা কোথায় মিট করব? তোমাকে ছাড়া তো আমি একদম থাকতে পারবো না সিয়া। আমার কি ভালো লাগে, তোমার অনেক ভালো। এই শোনো না, তোমার তো এত টাকা, আমাদের জন্য একটা ফ্ল্যাট কেন না কলকাতায়? ফ্ল্যাট? ও যে ফ্ল্যাট কেনার কথা বললাম অমনি ফিউজ উড়ে গেল। আরে এসব তুমি কি বলছো? শোনো, তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো তাহলে একটা ফ্ল্যাট কেন। প্রতি মাসে লোনের এতগুলো করে টাকা ইএমআই, তারপর একটা নতুন ফ্ল্যাট। তোমার দিদিভাই তো বলেছেন যে কয়েকদিনের মধ্যে টাকাটা দিয়ে দেবেন, তারপর না হয়। ওই টাকা আর তুমি কোনোদিনই পাবে না, জানো? এখন না। তাহলে তুমি বরং ততদিন উপোস থাকো, আমি আসি। কি ব্যাপার বলো তো, ফোনটা ধরছো না কেন? ভনিতা ছেলে কেন ফোন করেছো সেটা বলো। এত রেগে আছো তুমি? রাগার কি আছে? শোনো, আমি না কোনো রেডিমেড পোশাক না যে ইচ্ছে করলে পরবে আর ইচ্ছে না করলে খুলে রাখবে। জানি তো, সেজন্যই তো যাতে সব সময় গায়ে চাপিয়ে রাখতে পারি সেই ব্যবস্থাই করছি। আমি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে তোমায় ফোন করছি, তুমি একটু এসো। এটা আবার কোথায় নিয়ে এসেছো আমায়? আগে তো কখনো নিয়ে আসোনি। এখন এলাম একটু নিরিবিলিতে গল্প করবো বলে। বলো তো এটা কি? কি এটা? আমাদের ফ্ল্যাটের দলিল। সত্যি তুমি আমার জন্য ফ্ল্যাট কিনেছো? দেখি। এই, তুমি আমার নামে ফ্ল্যাট কিনেছো তো? তোমার খেলা শেষ শ্রীজা রানী। এ কি তুমি? রাজা, এখান থেকে চলো তো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমিও তো আছি। কি ভেবেছিলে তুমি সব ছেলেদের মন নিয়ে এভাবে দিনের পর দিন খেলবে তুমি? এই জন্যই মালটা আমার ফোনটা ধরতো না। কোথায় যাচ্ছ শ্রীজা রানী? তোমার খেলা আজ শেষ। আমাকে ছাড়ো, ছাড় না আমাকে, ছাড় আমাকে, ছাড়, ছাড় না। আমি কিন্তু চিৎকার করবো, ছাড় আমায়, সে সুযোগ তুমি আর পাবে না। ছাড়ো আমাকে।
এভাবে একসঙ্গে এতজন ছেলেকে নাচানোর আগে অন্তত 10 বার ভাববে। এরকম একটা মেয়ের পাল্লায় পরে আমাদের জীবনটাও তো শেষ হয়ে গেল। এখন কি করবি?